10 গুণে গুণান্বিত এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব। তো প্রথম কথা, মৌলিকভাবে 4টি কাজের যোগ্যতা রাখে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে পৃথিবীর ক্ষমতা দান করি, যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি, তাদের মৌলিক কাজ হলো 4টা। আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে, যাকাত দিবে। এটার দ্বারা উদ্দেশ্য হলো রাষ্ট্র হবে যাকাত ভিত্তিক। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটার শেষ পরিণতি হলো ভিক্ষা করা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হলো গরিব মানুষ ধনী হয়ে যাওয়া। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কুফল, গরিব মানুষ আরো গরিব হবে। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সুফল হলো গরিব মানুষ আরো ধনী হবে। তো 4 কাজের যোগ্যতা রাখে যিনি, এমন কাউকে আমরা প্রতিনিধি বানাবো। 1 নম্বর, যিনি নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর, যারা যাকাত দিবে। 3 নম্বর, ওয়া আমারু বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমন কাউকে যেন আমরা প্রতিনিধি না বানাই যিনি নিজেই অসৎ কাজ করে, তো তিনি অন্যকে অসৎ কাজের বাধা কিভাবে দিবে? এটা বুঝে ঠিক বলতে হবে, রেডিমেড ঠিক না, আসলেই ঠিক। যিনি অসৎ কাজে বাধা দিতে পারে না, এমন কাউকে যদি আপনি প্রতিনিধি বানান, তো তিনি অসৎ কাজে বাধা দিবে কিভাবে? এই জন্য এই 4 কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশের প্রতিনিধি বানাবো ইনশাল্লাহ। এটা আমাদের জন্য আমানত। 10টি মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি আমাদের দায়িত্বশীল হবেন। 1 নম্বর, তিনি আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে। যত বেশি ক্ষমতা তার কাছে আসবে তিনি তত বেশি সালাত আদায় করবে, তত বেশি ইবাদত বাড়িয়ে দিবে, তত বেশি জনগণের কাছাকাছি যাবে এবং তত বেশি তিনি ইসলামের জন্য কাজ করবে। আর আল্লাহমুখী হবে তত বেশি, যাকে আল্লাহ যত বেশি ক্ষমতা দান করবে। কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশের বাস্তবতা হলো এই, যারা বর্তমান পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে, তাদের ক্ষমতা যত বাড়ে দুর্নীতি তত বাড়ে। কিন্তু একজন মুত্তাকি আল্লাহওয়ালা, যিনি পরহেজগার আল্লাহমুখী হবে, তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখিরাতমুখী হওয়া আগের চেয়ে আরো বেড়ে যাবে। এটা হলো আমাদের প্রতিনিধি যিনি হবে তার 1 নম্বর গুণ হবে এটা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করছেন। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য ঝোড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, বাতাসকে তার অনুগামী করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন, অমুক এলাকায় আমার কাজ আছে, আমাকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন 1 মাসের দূরত্বে পৌঁছায় দিত। এত ক্ষমতাধর একজন বাদশাহ হওয়া সত্ত্বেও সূরা সাদের 30 নম্বর আয়াতে সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদ নবীকে সুলাইমান নামে একটা পুত্র দান করলাম, আর এই সুলাইমান কেমন, ইন্নাহু আওয়াব, তিনি খুব বেশি
আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, খুব বেশি আল্লাহমুখী হয়। আল্লাহ বলছেন আওয়াব, তিনি বারবার আল্লাহমুখী হয়। ক্ষমতা সুলাইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লাহমুখী হয়েছেন। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, লম্বা হিস্ট্রি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বহর নিয়ে রওনা করলেন, পিঁপড়ার এলাকায় গেলেন। যাওয়ার পর যখন তিনি পিঁপড়ার এলাকায় নামার পর তার সাথে বিশাল বাহিনী, তারাও সেখানে হাঁটবে। পিঁপড়ার রানী যে ছিল, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ার রানী বলল, ও পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমাদের গর্তে প্রবেশ করো। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। পিঁপড়ার এই কথা সুলাইমান নবী বুঝে ফেললেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ তাআলা মানুষ, জিন, ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বোঝার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে। এখানে একটা কথা, যদি আপনারা কিছু না মনে করেন, ওলামা হজরতরা না, অন্যরা আমার সাথে বলতে হবে। বলেন, সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন, প্রতীকী অর্থে না। প্রকৃত অর্থেই সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন, প্রকৃত। একটা হলো প্রকৃত আর একটা প্রতীকী। প্রতীকী, এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলাইমান নবী প্রতীকী অর্থে, মানে বিভিন্ন মাধ্যমে, ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখে বুঝতেন, এটাকে বলে প্রতীকী। কিন্তু বাস্তবতা হলো সুলাইমান নবী প্রকৃত অর্থেই বাস্তবেই পাখির ভাষা বুঝতেন। আল্লাহ যোগ্যতা দান করছে, এই কথাটা মনে রাখা। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা বুঝলেন, একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পর সুলাইমান নবী বললেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। সুলাইমান নবী বললেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমাকে যে নেয়ামত দান করেছেন এই নেয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি, আমি জিনের উপর রাজত্ব করি, আমি পশু পাখির উপর রাজত্ব করি। আজকে পাখির ভাষাও আমি বুঝলাম। আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন, এত নেয়ামত দান করেছেন, আমি যেন এই নেয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায়। আল্লাহ আপনি যে আমাকে এত নেয়ামত দান করেছেন, আমাকে তৌফিক দেন, আমি যেন আরো বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি। এখান থেকে কি বুঝলাম? আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের 1 নাম্বার গুণ হবে, তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লাহমুখী হবে। 2 নাম্বার, আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে। এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন। দাউদ নবী ফিলিস্তিনের সর্বপ্রথম, বনি ইসরাইলের মধ্যে প্রথম ব্যক্তি দাউদ নবী, যিনি ফিলিস্তিনে প্রায় 73% অঞ্চল আল্লাহ তাআলা দাউদ নবীর শাসন ব্যবস্থায় পুরা ফিলিস্তিনের প্রায় 73% অঞ্চল দাউদ নবীর অধীনে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। মনে রাখা ভালো, ইহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় 438 বছর। এই 438 বছরের মধ্যে ইমানি শাসন হলো 80 বছর। ইমানি শাসন মাত্র 80 বছর। এই 80 বছরের মধ্যে 40 বছর হলেন দাউদ নবী শাসক, আর 40 বছর সুলাইমান নবী। অর্থাৎ বাবা দাউদ নবী 40 বছর শাসক ছিলেন ফিলিস্তিনের, আর সুলাইমান নবী ছিলেন 40। এই 40 দুগুণে 80। মনে রাখবো, আমরা বনি ইসরাইল জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় 438, এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র 80 বছর। এই 80 বছর হলো দাউদ নবীর 40 বছর আর সুলাইমান নবীর 40 বছর। দোনো নবীর ব্যাপারে আল্লাহ সূরা নামলের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন।
বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার? সুলাইমান নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার? তো দাউদ নবীকে আল্লাহ বলছেন, দাউদ ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন, বিচার করবেন। এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার 2 নম্বর গুণ হবে এটা। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিস লিখে রাখার মতো, মনে রাখার মতো, গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো। মক্কার আরবের একটা গোত্র আছে না, মাকজুমি গোত্র। এই গোত্রের এক নারী চুরি করছে, নাম হলো ফাতেমা। আমাদের নবীর কন্যার নাম কি? ফাতেমা। আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে, তার নামও কি? ফাতেমা। এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল। চুরির বিচার হলো হাত কাটা। এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে। নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা। নাউজুবিল্লাহ পড়েন। বড় বড় সাহাবীদেরকে এই বিষয়টা জানাইল। জানানোর পর সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে। হাদিসের ভাষ্য হলো মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তার নাতি উসামা ইবনে যায়েদ, মানে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা, এই উসামাকে নবী খুব ভালোবাসতেন। হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, নবীর খুব আস্থাভাজন, ভালোবাসার মানুষ। তো সাহাবায়ে কেরাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য। উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে, কারণ নবী উসামাকে খুব ভালোবাসে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা, ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না? নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স্করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে। নবীজি বাহিরে আসলেন। আসার পর একটা ভাষণ দিয়ে বললেন, শোনো, ওই রবের কসম যার হাতে আমার জান, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত, ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাহলে আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দস্তবোধ করতাম না। আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম। এটা হলো মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যেই মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে, আর বিচার আপনি শিথিল করে ফেললেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন, তার 2 নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে। এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে, যার সিনায় হাদিস আছে, যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? 3 নম্বর, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা। অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। আরেকটু সুন্দর বাংলা আছে, ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা। ফাসাদের আরবি হলো ইফসাদ, মানে ফাসাদ সৃষ্টি করা, আর সংশোধন করার আরবি হলো ইসলাহ। যিনি আমাদের প্রতিনিধি হবে তার 3 নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। মুসা নবী যখন তাওরাত কিতাব আনতে গেলেন, তার ভাই হারুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন। ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন, এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন, তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন, ইসলাহের পথে চলবেন, ইফসাদের পথে চলবেন না। তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন, তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন, অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন, ইফসাদের পথ বেছে নেবেন না। কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং
ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাওহীদি জনতা, তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায়, আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায়, এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসাদ, আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাহ। সত্য এটা যদি কেউ বাধা দেয়, এই বাধা দেওয়ার নাম ইফসাদ। মনে করেন এখানে আজকে জাতীয় উলামা মাশায়েখ, আইম্মা মাশায়েখ কর্তৃক যে একটা আয়োজন হলো, এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ, মানে ফাসাদ সৃষ্টি করা, আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাহ, মানে সংশোধন করা। অতএব ওলামায়ে কেরাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে, এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে, বুঝতে হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি। এই সত্যের বিরোধিতা করার নাম ফাসাদ সৃষ্টি করা, আর আমরা এটাকে প্রতিহত করব, এটার নাম হলো সংশোধন করা। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার যিনি আমাদের প্রতিনিধি হবে, তার 4 নাম্বার বৈশিষ্ট্য, তিনি শিষ্টের লালন করবে, দুষ্টের দমন করবে। এই কথাটা মনে রাখবেন। আমাদের যিনি প্রতিনিধি হবে, তার 4 নাম্বার বৈশিষ্ট্য, ভালোকে লালন করবে, খারাপকে দমন করবে। কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা, আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার। আমরা দেখি আমাদের দেখে ভালো যারা, তাদেরকে দমন করা হয়, আর খারাপ যারা, তাদেরকে লালন করা হয়। অথচ উচিত কি? ভালোকে লালন করা, খারাপকে দমন করা। ওলামায়ে কেরাম, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাওহীদি জনতা, এরা হলো ভালো, এদেরকে লালন করতে হবে। এদেশে 90 ভাগের বেশি মুসলমান। এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে। যদি পরাধীন মনে করা না হতো, তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব দিত। কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি? এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না, যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না, উচিত না। ওলামায়ে কেরাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায়, ওলামায়ে কেরাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্তভাবে, টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সাড়া দিতে রাজি আছি।